জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয়া অন্তত ১ ডজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হদিস মিলছে না। জানা গেছে তারা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়েছেন। লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দেশ ত্যাগের তথ্য মিলেছে একটি গোয়েন্দা প্রতিবেদনে। এর মধ্যে আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার ও পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ আরও অন্তত ৪ জন। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেয়া ফোনো ইন্টারভিউতে মনিরুল ইসলাম বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আইজিপির সাথে হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেন। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেখান থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাসায় ওঠেন। তবে পুলিশ সূত্র বলছে, আত্মীয়ের বাসায় উঠলেও দেশের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে দেশ ছাড়েন তিনি। তবে যার দেশত্যাগ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে তিনি হলেন ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান রেজাউল আলম। গত ১৮ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রাত 10:30টার দিকে মালয়েশিয়াগামী MH103 ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি ৫ আগস্টের পর হওয়া একটি হত্যা মামলায় অভিযুক্ত আসামি। তবে রেজাউল পালিয়ে যাওয়ার ২ দিন পর চেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি ডিএমপির আরেক সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানও এর মধ্যে দেশের পূর্বাঞ্চলের একটি সীমান্ত দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কেন্দ্রীয় যুবলীগের একজন নেতা তাকে ভারতের একটি হোটেলে দেখেছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন। এছাড়া আগস্টের মাঝামাঝিতে দেশের পূর্বাঞ্চলে আরেকটি জেলার সীমান্ত দিয়ে দেশ ছাড়েন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশ ছাড়েন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার। জানা গেছে তারাও ভারতে আশ্রয় নিয়েছেন। একটি সূত্র অবশ্য বলছে, ডিবি হারুন এখনও একটি বাহিনীর হেফাজতে আছেন। তবে পুলিশের হাতে ধরা পড়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হক। ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে শহীদুল হক এবং তেজগাঁও থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে তারা এখন কারাগারে আছেন। এছাড়া কাজে যোগ দেননি ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মেহেদী হাসান ও লিটন কুমার দাস। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যের সংখ্যা ১৮৭ জন। অনুপস্থিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা, যারা দেশ ত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। পুলিশ সদর দপ্তর বলছে, কোনো পুলিশ কর্মকর্তা টানা ৪০ কর্মদিবস কাজে যোগ না দিলে তাদের নিখোঁজ ধরে নিয়ে সাধারণ ডায়েরি দায়ের করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মঙ্গলবার আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যেসব পুলিশ কর্মকর্তারা কাজে যোগ দেবে না তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে সারা দেশে এ পর্যন্ত পুলিশের ৩ আইজি সহ ১৮৪ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ডিএমপির ৯৯ জন।